আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে রেখেছে ছাত্র জনতা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, আমাদের বিস্তারিত জানাবেন। দ্বিতীয় দিনের মতো ছাত্র জনতার পক্ষ থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখা হয়েছে এবং যে ৩ দফা দাবি বলা হচ্ছে সেই দাবির ব্যাপারে এখানে যারা আছেন তারা বলছেন তারা অনড় আছেন এবং থাকবেন। ৩ দফার ৩টি দাবির প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা, দ্বিতীয় দাবি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিচার করতে পারা এবং তৃতীয় দাবি কিন্তু জুলাই ঘোষণাপত্র জারি করা বা ঘোষণা করা। এই ৩ দফা দাবিতে তারা দ্বিতীয় দিনের মতো এখন শাহবাগ মোড়টা অবরোধ করে রেখেছেন এবং দুপুর ৩টা নাগাদ এখানে মূলত গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে। তার আগে থেকেই এখানে প্রায় জনাত্রিশেক ছাত্র জনতা তারা এখানে সমগ্র শাহবাগ মোড়টিকে অবরোধ করে রেখেছেন এবং তারা সেই ৩ দফা দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছেন, নানা বক্তব্য রাখছেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের একটাই দফা ৩ দফা মানতে হবে। এবং সেই দফাগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে সরকার আসলে গড়িমসি করছে কিনা, সরকারের উদাসীনতা আছে কিনা, সেই প্রশ্ন তারা আজকের এখানে উত্থাপন করছেন। একই সঙ্গে যেহেতু শাহবাগ খুবই জনাকীর্ণ একটি মোড় রাজধানীর, কাজে এখানকার যারা যাত্রীবাহী সকল বাসগুলো আছে, আমরা একটু আগেও দেখে এসেছিলাম আসলে বাংলা মোটর এলাকা থেকে সেটি ভিন্ন রুট দিয়ে যাতায়াত করছে। একই সঙ্গে পার্শ্ববর্তী অন্যান্য মোড়গুলো ব্যবহার করে যানবাহনগুলো চলাচল করছে এবং যারা পথচারী আছেন তারা পায়ে হেঁটে এই অঞ্চলটি অতিক্রম করছেন। যেহেতু বিক্ষুব্ধ ছাত্র জনতা এই শাহবাগ মোড়টি এই মুহূর্তে অবরুদ্ধ রেখেছেন এবং তারা বলছেন আসলে এই অবরোধ তখনই উঠবে যখন কিনা তাদের ৩ দফা সেটি মেনে নেওয়া হবে। এবং এখন আসলে এই যারা স্লোগান দিচ্ছেন তারা মূলত তারা এখানে আমরা বলছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা, এখানে এনসিপি সমর্থক আছে, হেফাজতে ইসলাম বাংলাদেশের সমর্থকরা আছে, সাধারণ পথচারী আছেন, উৎসুক জনতা আছেন, এই সব মিলিয়েই মূলত শাহবাগ মোড় এই মুহূর্তে অবরুদ্ধ এবং এই দাবি দেওয়া আসলে যখন মেনে নেওয়া হবে তখনই তারা এই সড়ক ছাড়বেন, তখনই এই সড়কে যান চলাচল করতে পারবে বলে তারা বলছেন। এবং তাদের হাতে যে প্লাকার্ড, সেখানেও যেমন আহ্বান জানানো হয়েছে সারা বাংলায় খবর দিয়ে আওয়ামী লীগের কবর দিয়ে, তারা আওয়ামী লীগের কবর খোঁড়ার জন্য যেমন আহ্বান জানাচ্ছেন, একই সঙ্গে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য ফ্যাসিবাদী কাঠামোর চূড়ান্ত বিলোপ দরকার এবং সেজন্য তারা মনে করছে যে আসলে ৩ দফা দাবি খুব বেশি প্রাসঙ্গিক এবং সেই প্রাসঙ্গিকতা তুলে ধরেই তারা মূলত এখানে এই সমগ্র অঞ্চলটি এই জনতাবিষেক মানুষ তারা বিক্ষুব্ধ স্লোগানের মাধ্যমে উত্তপ্ত রাখার চেষ্টা করছেন। যেহেতু দুপুর ৩টা নাগাদ এখানে মূলত গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে, গতকাল রাতে এই আহ্বানটি জানানো হয়েছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তিনি এই আহ্বানটি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তিনি এই আহ্বানটি জানিয়েছিলেন। তার আহ্বানে সাড়া দিয়ে কিন্তু গতকালকেই শাহবাগে মানুষ এসেছিল। আজকে দুপুরে ঠিক মানুষের গণজমায়েত হবে এমনটাই প্রত্যাশা করছেন এখানে যারা এসেছেন তারা। মেহেদী, পরবর্তী বুলেটিনে শাহবাগ অবরোধের পরবর্তী খবর আলোচনাতে আবারও যুক্ত হব। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ।